সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা নিজে তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কি নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পরিচয় দিচ্ছেন, না আমাকে কোনো তন্দ্রায় ঘায়েল করতে পারে, না আমাকে কোনো নিদ্রায় ঘায়েল করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহকে তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। আল্লাহর কি আসে না? তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যার তন্দ্রাও আসে না, যার কোনো কি আসে না, নিদ্রাও আসে না। এই গ্রামবাসী আপনারা জানেন তন্দ্রা কাকে বলে? একটা মানুষ বসে আছে হঠাৎ করে একটা ঝিমানে আছে, ঠিক কিনা? এটাকে বলা হয় কি? তন্দ্রা। আর যখন একটা মানুষ তার বিছানার মধ্যে বালিশের সাথে যখন মাথা লাগাইয়া ঘুমায়, সেটাকে কি বলা হয়? নিদ্রা বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি লালিত পালিত করার জন্য আমার রবের তন্দ্রাও আসে না, আমার রবের নিদ্রাও আসে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লা। আল্লাহ পরিচয় দিয়ে বলছেন, হে বান্দা, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো নিদ্রাও নাই। এখন শুনলেন আল্লাহ তার পরিচয় দিচ্ছে কি দিয়া? আল্লাহ এই শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি দিচ্ছেন? পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ শব্দের শুরুতে আলিফ আছে না? আল্লাহ শব্দের শুরুতে কি আছে? আলিফ আছে। যদি আলিফকে আপনি বাদ দিয়ে এক সাইডে রাখেন, তাহলে কি হবে? লিল্লাহ হবে। কি হবে? লিল্লাহ হবে। এখন যদি আপনি শুধু লিল্লাহ দিয়া যদি আল্লাহর পরিচয় খোঁজেন, তাহলে আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি লিল্লাহ দিয়া আমি রবের পরিচয় চায়, আমি রবের পরিচয় খুঁজে, আমার বান্দা এই লিল্লাহ শব্দ দিয়া আমি রবের পরিচয় পেয়ে যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, আমি রব। আসমান আমার জন্য, জমিন আমার জন্য। আসমান কার জন্য? ডাক দিয়া বলেন, আসমান কার জন্য? আসমান আল্লাহর জন্য, জমিন আল্লাহর জন্য। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন ব্যক্তির ক্ষমতা নাই আমার অনুমতি ছাড়া আমার কাছে কি করবে? সুপারিশ করবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কোন মানুষের ক্ষমতা নাই আমার পারমিশন ব্যতীত আমার কাছে কি করবে? সুপারিশ করবে, আমার কাছে রিকোয়েস্ট করবে। এমন কোন মানুষের পারমিশন দেওয়া হয় না। আল্লাহু আকবার। এখন যদি আপনি লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় খুঁজেছেন, আবার যদি আপনি লিল্লাহ লিখতে দুইটি লাম, কয়টা লাম? দুইটা লাম। যদি আপনি লিল্লাহ শব্দের একটি লাম বাদ দিয়ে দেন, এবার আল্লাহর পরিচয় খোঁজেন। আল্লাহ বলছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের চাবিকাঠি আমি রবের কাছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা আমি রিজিক বর্ধিত করে দেই, যাকে ইচ্ছা আমি কি করে দেই, রিজিক কমিয়ে দেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ শব্দের আলিফ বাদ দিলে আল্লাহ, লিল্লাহ হয়, লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহর সাথে লাম বাদ দিয়ে যদি আপনি লাহু দিয়ে আল্লাহকে খুঁজেন, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে হযরতে নবী রাসূলরাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর নবী রাসূলরা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তখনই হযরতে নবীদের উপরে, নবী রাসূলদের উপরে আমাদের নেতা, বিশ্বনেতা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিপদ এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসে মানুষের পাকা দানে মই দিয়েছিল? মানুষের পাকা গাছের মধ্যে ইটা দিয়েছিল? দেয় নাই। পাকা ধানে মই দেয় নাই, পাকা গাছে ইটা দেয় নাই। নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবী রাসূলদের উপরে ইটা আসছে। ঠিক কিনা বলেন? নবী রাসূলদের উপরে কি আসছে? আঘাত আসছে। সে আঘাত কি ছোটখাটো আঘাত? সে আঘাত কোনো ছোটখাটো আঘাত নয়। সেই নবীদের উপর আসছে বিশাল ধরনের মুসিবত। সকল নবীরাই দাওয়াত দিয়েছেন, সকল নবীরাই উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সকলেই এক আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা আজকে বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝছি যে লা ইলাহা ইল্লাল্লাহ 2 মুঠ চাউল দেন। লা ইলাহা ইল্লাল্লাহ 10টা টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে কোনো আইনদাতা নয়, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আজকে মুসলমান জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানছে যে চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ টাকা দেন। আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহর শব্দকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, শাসন চলবে কার? জোরে বলেন, শাসন চলবে কার? আমরা কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নত করি না, কোনো মানুষের বানানো আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে কোনো ব্যক্তি যায় যদি ভিতরে ঢুইকা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন শব্দ যখন শুনবে, ভিতরের থেকে অফিসাররা আসবে, এসে বলবে এ যেন কোন খাজা বাবা আসছে, একে আসছে, এ যেন কোন খাজা বাবা আসছে। তারে ভিতরে নিয়ে হাদিয়া দিবে, তহবা দিবে, টাকা দিবে, পয়সা দিবে, ভালো ভালো খাবার দিবে। ঠিক কিনা? আবার যদি সেই ব্যক্তি গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে এই শব্দের ব্যাখ্যা যদি বলে কোন মানুষের আইন মানি না, কোন মানুষের বিধান মানি না, আল্লাহর আইন মানি, আল্লাহর আইন দিয়ে এই দেশ চলবে, আল্লাহর আইন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর আইন দিয়ে সংসদ চলবে, তারে কি হাদিয়া দিবে না জেলখানায় নিবে? জেলখানায় নিবে। আজকে আমরা এই কালিমার অর্থ বুঝি নাই। কালিমার অর্থ না বোঝার কারণে হে মুসলমান, আজকে মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কালেমার অর্থ বোঝে নাই, না বোঝার কারণে
সাহাবাই কেরামের মধ্যে যেমন ঐক্যবোধ ছিল, সে ঐক্যবোধ না থাকার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। আরো কত যুগ যে খাবে, তারপরে তারা ঐক্যবদ্ধ হবে, এরপরে মুশরিক বেঈমানদেরকে তারা দুনিয়ার থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কালেমার অর্থ বুঝি নাই। তো একজন দোকানদার দোকানদারি করে, কি করে? দোকানদারি করে। একজন মানুষ, সে দোকানদারি করতে তার অনেক কষ্ট হয়, এ কারণে সে একটা ময়না পাখি পালছে। ময়না পাখি পাইলা সে তাকে কথা বলা শিখাইছে। আমাদের দেখি না, কথা বলে শিখাইছে যে তুমি বলবা যখন কাস্টমারের ভিড় পড়বে, যখন কাস্টমার বেশি আসবে, তখন তুমি বলবা, কাস্টমারদেরকে বলবা যে লাইন ধরুন আর এক এক করে আসুন। কথা খেয়াল করবেন, লাইন ধরুন আর কি করবেন? এক এক করে আসুন। এটা কে শিখাইছে? মালিক, দোকানদার ওই ময়না পাখিকে শিখাইছে যখন সকালবেলা যখন কাস্টমারের ভিড় পড়বে, সেই সময় তুমি এই কথাটা বলবে যে লাইন ধরুন আর এক এক করে আসুন। কারণ দোকানদার দোকানদারি করবে না, ওই মানুষের সাথে কথা বলবে। মানুষ ম্যানেজ করবে না, মাল দিবে। মানুষ ম্যানেজ করতে একজন মানুষ লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ দোকানে কোনো পিএস নাই, অন্য লোক নাই, তো টিয়া পাখিরে পোষায়া, টিয়া পাখিরে লাইলা ফাইলা ওরে কথা শিখাইছে যে লাইন ধরুন আর এক এক করে আসুন। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। মানুষ আসছে, বলতেছে লাইন ধরুন আর এক এক করে আসুন। কোন একদিন এই খাসার পাখি যখন দরজা খোলা পাইছে, উইরা ডালে চলে গেছে। কারণ পাখিদের বৈশিষ্ট্য হলো তারা খাঁচায় না। পাখিদের বৈশিষ্ট্য কি? খাঁচায় না, তারা উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করবে। কোথায়? আকাশে। একদিন এই পাখি উইরা ডালে যেয়ে বসছে। ডালে যেয়ে বসার পর বিভিন্ন পাখি যখন তাকে দেখতে পেল যে এত সুন্দর, এত চমৎকার একটা পাখি কই থেকে আসলো গো, তাকে সবাই মিলে ঠোরকানো শুরু করছে। আমাকে বলা ভাষা কি বলে? ঠোরকানো বলে না? ঠোরকানো শুরু করছে। তো ময়না পাখি এখন বলতেছে যে লাইন ধরুন আর এক এক করে আসুন, লাইন ধরুন আর এক এক করে আসুন। বলেন তো দেখি, লাইন ধরুন আর এক এক করে আসুনের অর্থ সে বুঝছে? বুঝে নাই। সকলেই মিলে যান ঠোরকাইতে আছে। আরো একটু বুঝে বলি, আমগো দেশের একটা কুকুর যদি অন্য এলাকায় যায়, তারা কি আদর করে না কামড়ায়? কামড়ায়। সেম এক কাহিনী হইছে। এখন ময়না পাখিকে ঠোরকাইতে আছে, ঠোরকাইতে আছে। ময়না পাখি বলতেছে লাইন ধরুনের এক এক করে আসুন। তো ময়না পাখি যদি বুঝতো যে লাইন ধরুনের ব্যাখ্যা কি, এক এক করে আসুনের ব্যাখ্যা কি, তাহলে জীবনে কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ গণভাবে যেইভাবে ঠোকর খাচ্ছে, এখন যদি লাইন ধরে সবাই আসে, তাহলে তো আর কলিজাই বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমরা এই কালেমার অর্থ না বোঝার কারণে আজকে মুসলমানদের মধ্যে পরিবর্তন আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই কালেমা নিয়ে মারামারি করা যাবে না, এই কালেমা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। যখন মুসলমান এই কালেমা নিয়ে দ্বন্দ্ব করবে, তখন কাফের ফুজ্জার এই মুসলমানদেরকে হত্যা করতে সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাবলীগ জামাতের মধ্যে এই কালেমা নিয়া, এই দাওয়াত ও তাবলীগের মঞ্চ নিয়া, দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত নিয়া আজকে পুরো বিশ্বের মধ্যে মারামারি চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস থেকে জানতে পারি, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সেই আমলে যখন এই খেলাফত নিয়ে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, যদি আমরা এই মুসলমানেরা দ্বন্দ্ব করে যদি দুই ভাগ হয়ে যায়, তাহলে কাফের মুশরিক আমাদেরকে মারতে বেশি সাহস পাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তারপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের হাতকে শক্ত করে কাফের মুশরিক বেঈমানদের সাথে তারা লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুই দল, কাউকে বানাইছে আতাআতি, কাউকে বানাইছে জুবায়ের পন্থী। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মারামারি দেখে কাফের মুশরিক বেঈমানেরা হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? যখন তারা মাঠে
ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যাবে, তারা বলবে তোমরা ভাইয়েরাই তো ঠিক নেই, আবার মানুষকে কিসের কালেমা বুঝাইতে আসছো? কথা বলেন ঠিক কিনা? তো যারা দাওয়াতের নামে, যারা ইসলামের নামে, যারা কালামের নামে, কোরআনের নামে যারা মারামারি করে, যারা মানুষ হত্যা করে, তারা আবার কিসের তাবলীগের কথা বলে? কথা বলেন ঠিক কিনা? তাদের মুখে তাবলীগের কথা মানায় না, দ্বীনের কথা তাদের মুখে মানায় না। যারা এই দ্বীন প্রচার করতে যায় মানুষ হত্যা করে, তাদের মুখে ইসলামের কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? তো সকল নবীরাই এই কালেমার দাওয়াত দিয়েছিল, সকল পয়গম্বররাই বলেছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। সকল নবীরাই বলছে তোমরা এক আল্লাহর ইবাদত করো। হে কওম, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে কওম, হে জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি ব্যতীত কি নাই? কোনো ইলাহ নাই। তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কি নাই? কোনো ইলাহ নাই। এমন কথা যখন প্রত্যেক নবী রাসূলরা এসে বলছে, এই কথাটা সকল নবী রাসূলরা এসে বলছে, সকলে একই কালেমার দাওয়াত দিয়েছেন, সকলে একই কথা বলেছেন। তো সকল নবী যখন এই কথা বলছেন, উম্মতের মধ্যে যারা টপ লেভেলের, উপরের লেভেলের মানুষ ছিল, উপরের লেভেলের ক্ষমতাধর ছিল, প্রত্যেকেই সেই নবী রাসূলদেরকে বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূলরা যখন এই কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, সেই দেশের ক্ষমতাধর, সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের এমপি মন্ত্রীরা সেই লোকদেরকে বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশেও যখন হযরত উলামায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, বলেন তো দেখি তাদের উপরে শাস্তি, তাদের উপরে জেল, জুলুম, নির্যাতন, হত্যা এসেছিলেন কিনা? এসেছিল। যখনই তারা এই কোরআনের বাণী, ইসলামের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তখনই তাদেরকে বাধা দিয়েছিলেন কারা? রাষ্ট্রশক্তি। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হযরত উলামায়ে কেরাম যখন এই একাত্মবাদের কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এই দেশের সরকার এই দেশের আলেমদেরকে হত্যা করেছে, জেলে নিয়েছে, গুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 15-16 বছর দেখেছি এই দেশের হযরত উলামায়ে কেরাম যখন আল্লাহর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, তাদেরকে জেলে নিয়েছে, তাদেরকে জুলুম করেছে, তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কি অন্যায় ছিল? কথা বলেন। দলমত নির্বিশেষে এই কোরআনের পাখির কি দোষ ছিল? এই আল্লাহর বান্দার, এই কোরআনুল কারীমের তাফসীর কারকের 13টি বছর জেলের মধ্যে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারে বানানো হয়েছে রাজাকার, তাকে বানানো হয়েছে খুনি, ধর্ষণকারী, হত্যাকারী, আরো ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে এই আমাদের কোরআনের পাখিকে জেলখানার মধ্য থেকে হসপিটালে এনে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জেলের মধ্যে যদি মেরে ফেলে তাহলে এই দেশের মানুষ এটা মেনে নিবে না, এই জন্য পলিটিক্স করে তারা হসপিটাল এনে এই দেশের কোরআনের পাখিকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই দিনে এই কোরআনের পাখি বেঁচে থাকতো, আজকে এই দেশের মানুষের কলিজা আরো বিশাল বড় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের পাখিকে তারা শহীদ করেছে। আমরা দোয়া করি এই কোরআনের পাখিকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে পড়েন আমিন। আরে প্রিয় ভাইরা, আমি বক্তা হইছি এই দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ওয়াজ শুনে। আল্লাহু আকবার। সকালবেলা যখন, বিকালবেলা যখন এই ক্যাসেট বাজাইতো, বিভিন্ন দোকানদারেরা বিভিন্ন এই যে ভ্যানে করে যে মালামাল বিক্রি করতো, আমরা বাসা থেকে দৌড়ায় রাস্তায় চলে আসতাম। আল্লাহু আকবার। কি চমৎকার কণ্ঠ ছিল, এই কি চমৎকার কোরআনের তাফসীর ছিল।
সেই ব্যক্তিকে রাজাকার বানায়া, দর্শনকারী বানায়া তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই দেশের মানুষের কাছে, এই দেশের সরকারকে আমরা অনুরোধ করব, যারা এই আলেমদেরকে হত্যা করেছে, যারা আলেমদেরকে গুম করেছে, যেইভাবে নির্যাতন করেছে, এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মানুষ তাদের শাস্তি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো সকল নবীরাই এই ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। যখন নবী রাসূলরা যখনই ওই জামানায় কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম সে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 15 বছরে দেখেছি হক কথা মঞ্চে থেকে বলা যায় না, হুজুর এটা বলা যাবে না, হুজুর এটা বলা যাবে না। আরে বলতেছে, ওই সময় এসেও আলেম ওলামাদের গলা চেপে ধরছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দেশের মানুষ হক কথা, কোরআনের কথা দিল খুলে, মন খুলে উজাড় করে শুনছে। আলহামদুলিল্লাহ পড়েন। এখন বর্তমান যে সরকার আছে উন্মুক্ত করে দিয়েছে, কোনো প্রশাসনের কোনো তাবেদারি করা দরকার নাই। কোরআনের মঞ্চে কোরআনের কথা চলবে, কারো পারমিশন দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তো সকল নবীরাই যখন এই দাওয়াত দিয়েছিল, তখনই রাষ্ট্র শক্তি বাধা দিয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সর্বপ্রথম যে ওহীটা আসছে, কোন ওহীটা আসছে শুনবেন আপনারা। শোনার আগে দুই হাত উঁচা করেন, লাড়াচাড়া দেন, একটা তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তো সর্বপ্রথম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ওহী আসছে, ওহীটা হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই। কে বলছেন এই কথা? ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আল্লাহু আকবার। আর কি করো? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার অনুসরণার্থে তোমরা আমার সালাত কায়েম করো, আমার নামাজ কায়েম করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে কি করো? নামাজ কায়েম করো। আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, রাজ প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার বলেন। এই কথা কার কাছে সর্বপ্রথম নাজিল হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ওহী সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে মুসা তোমার কাছে এই ওহী নাজিল করা হয়েছে। ঠিক কি না? কারণ ফেরাউন কি প্রেসিডেন্ট, ফেরাউন কি প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকে যদি ভালো করা যায়, দেশের জনগণ এমনিতেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়ার জন্য আসছে কে? হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে এসে বলতেছে, ও ফেরাউন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতেছে? বলো ফেরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে বলল, ফেরাউন বলতেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি ব্যতীত তোমাদের যে আরো কোনো ইলাহ আছে বলে আমি জানি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি ব্যতীত তোমাদের যে কোনো ইলাহ আছে, আমি ব্যতীত তোমাদের যে কোনো রব আছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, এটা তো আমি জানি না। তো বলতেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব, আনা রাব্বুকুমুল আ'লা। কে বলছে? ফেরাউন নাই বলছে যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু,
আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। হযরতে মুসা বলছেন, তুমি কিসের ইলাহ? ইলাহ তো যিনি আসমান বানিয়েছেন, আল্লাহু আকবার, যিনি জমিন বানিয়েছেন তিনি হচ্ছেন ইলাহ। তুমি কিসের ইলাহ? তুমি ইলাহ নই। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি পড়ো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার একটা ধমকি দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধমকির সুরে বললেন, হে ফেরাউন, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও মুসা তুমি শোনো, যদি আমাকে বাদ দিয়া তুমি অন্য কাউকে যদি তুমি রব হিসাবে গ্রহণ করো, অন্য কাউকে যদি তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে শাস্তি দিব। ফেরাউন কি বলছে? যদি আমি ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি কি দেব? শাস্তি দিব। এটা কোরআনের সূরাতুশ শুআরার 29 নম্বর আয়াতে পাবেন। ইলাহান গায়রি লা আজআলান্না লাকা মিনাল মাসজুনিন, ইলাহান গায়রি লা আজআলান্না লাকা মিনাল মাসজুনিন। আমাকে ছাড়া যদি তুমি অন্য কোন ইলাহ রূপে কাউকে গ্রহণ করো, আমি তোমাকে কারারুদ্ধ করব। আমাকে ছাড়া যদি তুমি অন্য কাউকে ইলাহ রূপে মেনে নাও, ইলাহ হিসাবে গ্রহণ করো, ইলাহান গায়রি লা আজআলান্না লাকা মিনাল মাসজুনিন, তাহলে তোমাকে আমি জেলখানায় নিব। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা আমরা পৃথিবীর শুরুলগ্ন থেকে জানতে পেরেছি যে ফেরাউনের গোষ্ঠী যেখানে যেখানে নবী রাসূলরা, যেখানে যেখানে আল্লাহর বান্দারা এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, সেখানে সেখানে ফেরাউনের গোষ্ঠী আলেম ওলামাদেরকে, নবী রাসূলদেরকে জেলের ভয় দেখাইছে। কথা বলেন ঠিক কি না? বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যারা ইসলামের কথা বলেছে, যারা কোরআনের কথা বলেছে, তাদেরকে নিয়ে জেলে ভর্তি করছে। কথা বলেন ঠিক কি না? বিগত কত আলেম ওলামা জেলে বন্দী ছিল, এখনো আছে। আল্লাহ তাআলা যেন তাদের মুক্তির ফয়সালা করে, সকলে পড়েন আমিন। তো ফেরাউন কি বলছে? তুমি যদি আমাকে ছাড়া, আমাকে বাদ দিয়া অন্য কাউকে কি করো, রব হিসাবে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি জেলখানায় নিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কোনো জেল টেল ভয় পাই না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই। আমি ভয় করি কাকে? আমি আল্লাহকে ভয় করি, আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যে তার রবকে ভয় করে, যে তার রবকে ইলাহ রূপে গ্রহণ করেছে, তাকে জেলের, জুলুমের, নির্যাতনের, মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের অনেক দলবল, অনেক নেতাকর্মী, অনেক সৈন্যবাহিনী আছে। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পাওয়ার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছে বিষয়টা এমন নয়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল একটা ক্ষমতার লাঠি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা রে তোর হাতের মধ্যে এটা কি? কে জিজ্ঞাসা করছে? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই। আল্লাহ এটা তো লাঠি। এটা কি? এটা লাঠি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা লাঠি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা তোর হাতে লাঠি বুঝলাম, এটা ফেলে দে। এটা কি কর? এটা ফেলে দে, মাটিতে, জমিনে ফেলে দে। ফেলে দেওয়ার পরে কি হবে? ক্বালা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ক্বালা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হে মুসা জমিনের মধ্যে লাঠি যখন ফেলে দিলেন, যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? জমিনের মধ্যে লাঠি ফেলে দিলেন, সেই লাঠি জমিনের মধ্যে পইরা সাপ হইয়া দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার। তাহলে
আল্লাহ যখন বলছেন কাল আলকিহা ইয়া মূসা, লাঠি ফেলে দাও, আল্লাহ বলছেন ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলে দাও দেখবা এটা সাপ হয়ে দৌড়াদৌড়ি করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন সাপ দৌড়াদৌড়ি করছে, সাপ দৌড়াদৌড়ি করতেছে, সাপ দেখা ভয় পাইতেছে। সাপ দেখা কি কইতেছে? সাপ দেখা ভয় পাইতেছে। কারণ সাপ দেখলে ভয় পায় না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না এটা কার বশীভূত, এটা কার অধীনে চলে। হযরতে মূসা আলাইহিস সালামকে এখনো জানানো হয় না এটার বিষয়টা কি। সাপ যখন দৌড়াদৌড়ি করতেছে, জাদুকরেরা এখান দিয়া বিশাল বড় বড় সাপ তার সামনে ফেলে দিয়েছে। জাদুকররা বিশাল বড় বড় সাপ ছেড়ে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ ওই জাদুকরদের সকল সাপকে খেয়ে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার ক্ষমতা কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এদের সাপকে খেয়ে মানে মশা মাছি খাইলে যেমন স্বাভাবিক মনে হয় কোনো প্রাণীর, কথা বলেন ঠিক কিনা, সেই সাপ মূসা আলাইহিস সালামের সেই সাপে ওই এত বিশাল বিশাল আকৃতির সাপ খেয়ে বসে আছে, কোনো ধরনের অস্থিরতা নাই। আল্লাহু আকবার। এবার যখন সাপ দৌড়াদৌড়ি করতেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। মূসা ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মূসা ধরো ভয় নাই, ধরো ভয় নাই। কারণ সাপ দেখলে সবাই ভয় পায়, নবী রাসূল পয়গম্বর সাধারণ মানুষ সকলেই ভয় পায়। সাধারণত যদি একটা জাতি সাপ এখানে ছেড়ে দেওয়া হয় 2-4 মিনিটের মধ্যে সবাই দৌড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি করবে? নেট নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, টাটা নিয়ে এসে এটাকে মারার চেষ্টা করবে। কিন্তু প্রথমে দৌড় দিবে কিনা? প্রথমে দৌড় দিবে যে সাপ থেকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পাচ্ছেন, আল্লাহ বলতেছেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ধরো, তোমার কোনো ভয় নাই, তুমি ধরবা, এটার পূর্বের আগের অবস্থা আমি ফিরিয়ে দিব। আল্লাহু আকবার। তুমি ধরবা সাপ, কিন্তু এটা পরিবর্তন করে আমি তার আগের অবস্থায় পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। অর্থাৎ এটাকে আমি আবার লাঠি বানিয়ে দিব। কি বানিয়ে দিব? লাঠি বানিয়ে দিব। তো এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন এই ফেরাউনের গোষ্ঠী পারল না, ফেরাউনের গোষ্ঠী যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন ব্যর্থ হয়েছে, তখন তাদেরকে দৌড়াচ্ছে ফাআতবাউহুম মুশরিকিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। কারণ তাদের বিভিন্ন শাস্তি, জুলুম, নির্যাতনের কারণে ওই এলাকার থাকা যাইতেছে না, ওই এলাকায় থাকা যাইতেছে না। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল নিয়ে যখন সামনে পার হচ্ছে ফাআতবাউহুম মুশরিকিন, আর পিছন দিয়া কাফেরের গোষ্ঠীও দৌড়াচ্ছে। পিছন দিয়া যখন কাফেরের মুশরিক বেঈমানেরা যখন দৌড়াচ্ছে, একটা পর্যায়ে এক দল অপর দলকে দেখে ফেললো। এক দল যখন অপর দলকে দেখে ফেললো, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহু আকবার। এক দল যখন অপর দলকে একটা সময় দেখে ফেললো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল বলতেছে ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো ধরা খেয়ে গেছি, ও মূসা আমরা ধরা খেয়ে গেছি, আমাদেরকে বাঁচাও। ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি, আমাদেরকে কি করো, আমাদেরকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জাতি, ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমাদেরকে বাঁচাবেন তিনি কে? তিনি বাঁচাবেন তোমাদেরকে।
ইন্না লামুদরাকুন, আমরা যখন ধরা খেয়ে গেছি এমন কথা যখন বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমরা ধরা খাই নাই, আমার রব আমাদেরকে পথ দেখাবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা ধরা খাই নাই। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমরা ধরা খাই নাই। ধরা খাবে ফেরাউনের গোষ্ঠী। কারা ধরা খাবে? ধরা খাবে ফেরাউনের গোষ্ঠী। আমরাও দেখছি ফেরাউনের গোষ্ঠী ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে পলাবার মতো রাস্তা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কইছে এমন জোরে জাকি মারবে, মামুর বাড়ি দিল্লি যায় পড়বা, পালাবার রাস্তা পাবা না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে বাধা দিয়েছিল, যারা ইসলামকে বাধা দিয়েছিল, তাদের এমন একটা সময় আসছে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে। কি আসছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে। এসে বলতেছে, ও মূসা তোমার হাতে এটা কি? ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, তোমার কাছে যে লাঠি আছে এটা দিয়া সাগরের মধ্যে বাড়ি মারো। আল্লাহু আকবার। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله أكبر ও মূসা তুমি সাগরের মধ্যে এটা দিয়া বাড়ি মারো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাড়ি মারলেন। একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 12টা রাস্তা এমন হয়েছে বলে পাহাড় সদৃশ্য যেমন মোটা, এমন মোটা রাস্তা আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা খাওয়ান না সেটা খাওয়ান কে? আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। বনি ইসরাইল আস্তে আস্তে সুন্দর করে রাস্তা পার হয়ে সাগর পার হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সাথে যারা ছিল সকলকে বাঁচিয়ে দিয়েছেন। তুম্মা আগরাকনাল আখিরিন, আল্লাহ তাআলা ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছেন। আল্লাহু আকবার। সেই আলোচনাগুলো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে সে আলোচনাটা আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে ডুবাইয়া দিলেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা وجنود وبني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا الله رب العالمين হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে সমুদ্র পার করে দিয়েছেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্প্রদায়কে আল্লাহ তাআলা সমুদ্র পার করে দিয়েছেন। ফাতবাউহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, ফিরআউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। তারা কি জন্য ডুবিয়ে দিয়েছেন? তারা কি করেছিল? তারা সীমা লঙ্ঘন করেছিল। তারা কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল। এই সীমা লঙ্ঘন করার কারণে, সীমা লঙ্ঘন করে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু লাগছিল, আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘন করার কারণে ফেরাউন সহ তার গোষ্ঠীকে কোথায় ডুবিয়ে দিয়েছেন? সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইল যখন পার হয়ে গিয়েছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, আর ফেরাউন নাই যখন
সাগরের উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সাগরের উপরে এবং নিচে যাচ্ছে। হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন সে সাগরের উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন সাগরের উপরে যাইতেছে আর নিচে যাইতেছে, তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি যিনি ছাড়া কি নাই, কোনো ইলাহ নাই। যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে সেই আল্লাহর প্রতি, অর্থাৎ বনি ইসরাঈল যার প্রতি ঈমান আনছে আমি তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? যখন ডুবে যাইতেছে সাগরের উপরে নিচে, উপরে নিচে, তখন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো রব নাই, যিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, আমি তার উপরে ঈমান আনলাম। এবং যেই বনি ইসরাঈল যে রবের প্রতি ঈমান আনছে, যার প্রতি ঈমান আনছে বনি ইসরাঈল, কার প্রতি? যার প্রতি ঈমান আনছে বনি ইসরাঈল, আমি তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আরেকটা কথা হাদিস থেকে শুনেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন সেই সময় পর্যন্ত যখন মৃত্যুর গড়গড়ি এখনো শুরু হয় নাই। মৃত্যুর গড়গড়ি কি হয় নাই? এখনো শুরু হয় নাই। এখনো তার শ্বাস নিঃশ্বাস চলছে, এখনো সে চাইলে শ্বাস নিতে পারতেছে, ছাড়তে পারতেছে। যখন গড়গড়ি শুরু হয়ে যায়, যখন তার অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, ওই সময় তাওবা করলে তাওবা কবুল হবে না। তো ফেরাউন নাই সেই সময় ঈমান আনতেছে। বলেন তো দেখি, সেই সময় ঈমান এনে কোনো কাজে দিবে? সেই সময় ঈমান এনে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সময় ঈমান এনে কোনো লাভ নাই। সেই সময় কালেমা পড়ে কোনো লাভ নাই। সেই সময় আল্লাহর প্রতি ঈমান এনে কোনো লাভ নাই। তাহলে আমাদের মৃত্যুর আগে ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার দরজায় আজরাইল আসার আগেই, আজরাইল আমাকে আমার সাথে সাক্ষাৎ করার আগেই আমার মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইতে রাজি আছেন তো? কথা বলেন ঠিক কিনা? মুসলমান হইতে রাজি আছেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনতেছো, এখন কি করতেছো? এখন ঈমান আনতেছো। এখন ঈমানের লাভ নেই। আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান এনে লাভ নাই। এখন ঈমান এনে কি নাই? এখন ঈমান এনে লাভ নাই।